सो गाइस राजस्थान भागছে সিএসকে ম্যাচের পরে পয়েন্ট টেবিলে টুইস্ট দেখা গেল। তো নাম্বার ওয়ানে কেকেআর কোয়ালিফাই করে ফেলেছে, 12টি ম্যাচ খেলে 9টিতে জয়লাভ করেছে এবং 3টিতে হেরেছে। 18 পয়েন্ট নিয়ে নেট রানের সবার থেকে বেশি প্লাস 1.428 এবং রাজস্থান দ্বিতীয় স্থানে রয়েছে, 12টি ম্যাচ খেলে 8টিতে জিতেছে। নেট রানরেটটা কমে গেছে এই ম্যাচ হারার পরে প্লাস 0.349 এবং পয়েন্ট হচ্ছে 16। তো রাজস্থান আজকের ম্যাচে জয়লাভ করতে পারলেই তারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারতো, কিন্তু এখনও তারা নিশ্চিত হতে পারলো না, কোয়ালিফাই করতে পারলো না। তো সিএসকে এই ম্যাচটি জয়লাভ করার পরে তারা সেমিফাইনালে দৌড়ে অনেকটি আগিয়ে গেল এবং নিজেদের পজিশন দখল করলো। তারা 4 নম্বর থেকে 3 নম্বর পজিশনে চলে এলো। তো 13টি ম্যাচ খেলে 7টিতে জয়লাভ করেছে, 6টিতে হেরেছে। নেট রানরেট প্লাস 0.528 এবং পয়েন্ট হচ্ছে 14। তো বন্ধুরা, সিএসকে সেমিফাইনালে যেতে হলে পরের ম্যাচটি অবশ্যই জিততে হবে, তবে তারা সেমিফাইনালে যেতে পারবে। তো 4 নম্বর পজিশনে রয়েছে সানরাইজ হায়দ্রাবাদ, 12টি ম্যাচ খেলেছে, 7টিতে জিতেছে এবং 5টিতে হেরেছে। তাদের নেট রানরেট প্লাস 0.406, পয়েন্ট হচ্ছে 14। তো সানরাইজ হায়দ্রাবাদ যদি বাকি দুটি ম্যাচ জয়লাভ করে এবং রাজস্থান রয়্যালস একটি ম্যাচ হারে, তাহলে সেক্ষেত্রে সানরাইজ হায়দ্রাবাদ 2 নম্বরে চলে আসবে এবং রাজস্থান নিচে নেমে যাবে। তো যথাক্রমে দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচের মধ্যে 6টিতে জিতে তারা 12 পয়েন্ট নিয়ে 5 নম্বর পজিশনে রয়েছে। 6 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট, 12টি ম্যাচ খেলে 6টি জিতে জয়লাভ করে 12 পয়েন্ট নিয়ে নেট রানরেট মাইনাস হয়ে রয়েছে। তো আরসিবি তারা 12টি ম্যাচ খেলেছে, 5টিতে জয়লাভ করেছে এবং 7টিতে হেরেছে। তাদের নেট রানরেট ভালো রয়েছে প্লাস 0.217, পয়েন্ট হচ্ছে 10। তো আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও আরসিবির মধ্যে যে জয়লাভ করতে পারবে সে 5 নম্বর পজিশনে থাকবে। তো গুজরাট টাইটান্স তারা প্রায় অনিশ্চিত হয়ে রয়েছে সেমিফাইনালে দৌড় থেকে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস অটোমেটিক্যালি তারা প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ম্যাচের পয়েন্ট টেবিল।